আসসালামু আলাইকুম, দেয়ার ফুয়াদ হেয়ার। অনেক সময় এরকম হতে পারে যে আমাদের কম্পিউটার হঠাৎ করে হ্যাং করছে। তো আপনি চাইলে খুব সহজেই দেখতে পারেন আপনার কম্পিউটারে কোন সফটওয়্যারের কারণে আপনার কম্পিউটারটা স্লো হয়ে যাচ্ছে, বা কোন সফটওয়্যার আপনার কম্পিউটারের র্যাম বেশি খাচ্ছে, অথবা প্রসেসরকে কোন সফটওয়্যার বেশি ব্যবহার করছে। তো এই সম্পর্কিত বেশ কিছু ইনফরমেশন আপনি কিন্তু খুব সহজেই দেখতে পারেন এবং সেই অনুযায়ী কিন্তু আপনি ব্যবস্থা নিতে পারেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনি কিভাবে আপনার কোন সফটওয়্যারটা কত র্যাম বেশি খাচ্ছে, কোন সফটওয়্যার বেশি প্রসেসর ব্যবহার করছে, তো এটা কিভাবে দেখবেন এবং কিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন সেটি দেখাবো আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। আপনার টাকা পয়সার হিসাব নিকাশ স্মার্ট ওয়েতে করার জন্য ব্যবহার করতে পারেন ক্যাশ গণক অ্যাপস। চেক ডিসক্রিপশন ফর মোর ইনফরমেশন। কোন সফটওয়্যারটির জন্য আমাদের কম্পিউটার স্লো করছে এইটি জানার জন্য আমাদের প্রথমে যেতে হবে হচ্ছে টাস্ক ম্যানেজারে। এই টাস্ক ম্যানেজারে আপনি বিভিন্নভাবে যেতে পারেন। যেমন আপনি যদি কন্ট্রোল অল্টার প্লাস ডিলিট বাটন প্রেস করেন তাহলে হচ্ছে আপনি এখানে যাবেন, এখান থেকে আপনি টাস্ক ম্যানেজারে আপনি যেতে পারেন। এটা হচ্ছে একটা ওয়ে। অথবা আপনি কন্ট্রোল শিফট তারপর হচ্ছে ইএসসি এই বাটন প্রেস করার মাধ্যমে আপনি টাস্ক ম্যানেজারে চলে আসতে পারেন। অথবা আপনি স্টার্ট মেনুতে গিয়ে সার্চ করতে পারেন টাস্ক ম্যানেজার লিখে, তারপর আপনি এই যে টাস্ক ম্যানেজারে চলে আসতে পারেন। এই কয়টা ওয়েতে আপনি কিন্তু টাস্ক ম্যানেজারে চলে আসতে পারেন। এরপর আপনি একটি কাজ করতে পারেন, ধরেন এখানে কোনো একটা সফটওয়্যারটার জন্য আপনার কম্পিউটারটা স্লো হচ্ছে, আপনি সেইটাকে বন্ধ করে দেওয়ার জন্য বা সেই সফটওয়্যারটি হয়তো বা হ্যাং করছে, সেই সফটওয়্যারটি হচ্ছে আপনি ক্লোজ করতে পারছেন না। যদি ক্লোজ করতে না পারেন তাহলে এই টাস্ক ম্যানেজারে আসবেন, টাস্ক ম্যানেজারে এসে জাস্ট ওই সফটওয়্যারটা সিলেক্ট করে ইন্ট টাস্ক এখানে ক্লিক করবেন, তাহলে ওইটা বন্ধ হয়ে যাবে। এখন দেখব যে আমাদের কম্পিউটারের সিপিইউ কত পার্সেন্ট ব্যবহার হচ্ছে, কত পার্সেন্ট র্যাম ব্যবহার হচ্ছে, এই সমস্ত ইনফরমেশন আমরা কীভাবে দেখব সেটা হচ্ছে এখন দেখাবো। তো এটার জন্য হচ্ছে আপনাকে মোর ডিটেইলস এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এরকম দেখবেন, আপনি জাস্ট যাবেন হচ্ছে পারফরমেন্স, এখানে যাবেন। এখানে যাওয়ার পর আপনি দেখতে পারবেন আপনার সিপিইউ কত পার্সেন্ট ব্যবহার হচ্ছে, মেমোরি কত পার্সেন্ট ব্যবহার হচ্ছে এবং আপনার ডিস্ক কত পার্সেন্ট ব্যবহার হচ্ছে, এগুলো সহ আরও বেশ কিছু ইনফরমেশন আপনি দেখতে পারবেন। এখন এই যে প্রসেস, এখান থেকে যে জিনিসটা আপনি দেখতে পারবেন সেটি হচ্ছে আপনার কোন সফটওয়্যারটা বা কোন সার্ভিসটার জন্য আপনার সিপিইউ কত পার্সেন্ট ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন। যেমন আমি দেখতে পাচ্ছি 31 বা 28% এরকম হচ্ছে আমার সিপিইউ ব্যবহার হচ্ছে। এখন কোন সফটওয়্যারটি বেশি ব্যবহার করছে আমি দেখতে পাচ্ছি যে আমি ক্যামতাশিয়া রেকর্ডার যেহেতু ইউজ করতেছি সেটা 9 বা 10%-এর মতো সিপিইউ ব্যবহার করছে। তো এরকম আপনি ইনফরমেশন দেখতে পারবেন। এখন হচ্ছে যে আপনার যে সফটওয়্যারের যে লিস্টটা এখানে আছে, যে অর্ডারে সাজানো আছে, সেটা হয়তো বা এরকম করে সাজানো আছে যে কম থেকে বেশি, এইভাবে হয়তো বা সাজানো আছে যে যে সফটওয়্যারটা বা সার্ভিসটা কম ইউজ করছে সেটা হচ্ছে প্রথম দিকে আছে, আর যেটা সবচেয়ে বেশি ইউজ করতেছে সেটা হচ্ছে লাস্টের দিকে আছে। তো আপনি যদি চান যেটা সবচেয়ে বেশি ব্যবহার করছে সেটা প্রথমের দিকে আনার জন্য, তো সেটার জন্য হচ্ছে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে আপনি হচ্ছে এভাবে দেখতে পারবেন। ধরেন এভাবে আছে, তাহলে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে হচ্ছে আপনি দেখতে পারবেন যে সবচেয়ে বেশি যে সফটওয়্যারগুলো সিপিইউ ব্যবহার করছে সেইটাই হচ্ছে প্রথমে আমাকে দেখাচ্ছে। এখন আপনি যদি সেই সার্ভিসটা বন্ধ করতে চান তাহলে যেটি করবেন সেটি হচ্ছে প্রথমেই সেই সার্ভিসটা বা সফটওয়্যারটা সিলেক্ট করবেন, রাইট বাটনে ক্লিক করবেন, দেন হচ্ছে ইন্ট টাস্ক এখানে ক্লিক করবেন, তাহলে ওই সফটওয়্যারটা বা সার্ভিসটা হচ্ছে বন্ধ হয়ে যাবে এবং আপনার সিপিইউটাও খালি হয়ে যাবে। এরপর এখানে হচ্ছে মেমোরি, অর্থাৎ আপনার র্যাম কত পার্সেন্ট ব্যবহার হচ্ছে। এটার ক্ষেত্রেও এরকম যে আপনি যদি চান যে কোন সফটওয়্যারটা বা সার্ভিসটা বেশি র্যাম ব্যবহার করছে সেটা প্রথম দিকে থাকুক, সেটার জন্য হচ্ছে এভাবে ক্লিক করে আপনি ওইভাবে সাজিয়ে নিতে পারেন। এখন আমি দেখতে পাচ্ছি যে আমার হচ্ছে ক্যামতাশিয়া হচ্ছে সবচেয়ে বেশি র্যাম খরচ করছে, দেন হচ্ছে এই সার্ভিসটা, তারপর ক্রোম। তো আমি যদি বন্ধ করে দিতে চাই গুগল ক্রোমকে, ধরেন বেশি র্যাম ইউজ করতেছে দেখে, সো আমি এটাকে সিলেক্ট করব, দেন রাইট বাটনে ক্লিক করে ইন্ট টাস্কে ক্লিক করব, তাহলেই দেখবো ওটা চলে যাবে এবং আমার র্যামও কিন্তু র্যামের ব্যবহার করার যে পার্সেন্টেজটা সেটাও কিন্তু কমে যাচ্ছে। ঠিক সেভাবেই আমি চাইলে ডিস্ক কোন সার্ভিস বা সফটওয়্যার ডিস্ক বেশি ব্যবহার করছে সেটা হচ্ছে আমি এখান থেকে দেখতে পারবো এবং সেই অনুযায়ী আমি সেই সার্ভিসটা বন্ধ করে আমি হচ্ছে সিপিইউ, মেমোরি বা ডিস্ক এগুলোর পার্সেন্টেজ কমিয়ে নিতে পারবো এবং আমার কম্পিউটার পারফরমেন্সটাও আগের চাইতে একটু বেড়ে যাবে। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাই, সেটি হচ্ছে যে আপনি হয়তোবা খেয়াল করেছেন আপনার কম্পিউটার চালু করার পরে হয়তোবা কোনো একটা সফটওয়্যারের জন্য আপনার কম্পিউটারটা রেডি হতে আপনার একটু সময় লাগছে, আর ওই সময়তে যদি আপনি অন্য কোনো কাজ করেন তাহলে হয়তোবা হ্যাং করে আপনার কম্পিউটারটা।
তো এর জন্য আপনি যে কাজটি করতে পারেন, সেই স্টার্ট আপ সফটওয়্যারগুলো বন্ধ করে রাখতে পারেন। তার ফলে আপনি কম্পিউটারটা চালু করলে খুব দ্রুত আপনি কাজ করতে পারবেন, হ্যাং করবে না। এখন ওই সফটওয়্যারটি যখন ব্যবহার করার প্রয়োজন হবে তখন সেই সফটওয়্যারটি আপনি ওপেন করবেন। এখন আপনার সেই স্টার্ট আপ সফটওয়্যারটি যদি আপনি বন্ধ করে রাখেন তাহলে কিন্তু আপনি ওই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন না। কিন্তু আপনার যখন ওই সফটওয়্যারটি ব্যবহার করার প্রয়োজন হবে তখন কিন্তু আপনি সেই সফটওয়্যারটি ধরেন স্টার্ট মেনুতে এসে সার্চ করবেন এবং সেই সফটওয়্যারটি ক্লিক করবেন, ওই সফটওয়্যারটি ওপেন হবে, দেন আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার যখন কম্পিউটার বন্ধ করে চালু করবেন তখনও আবারও ওই সফটওয়্যারটা কিন্তু স্টার্ট আপ সফটওয়্যারটা কিন্তু বন্ধ থাকবে। আবার ব্যবহার করার প্রয়োজন হলে সেই সফটওয়্যারটি আপনাকে ওইভাবে ওপেন করতে হবে। এর ফলে যে জিনিসটা হবে, আপনার কম্পিউটারটা কিন্তু আপনি স্টার্ট আপ টাইমিংটা বা আপনার স্টার্ট আপ হওয়ার পরে যে কম্পিউটারটা স্লো করতো বা সময় নিত সেটা কিন্তু অনেকটা কমে যাবে। তো স্টার্ট আপ সফটওয়্যারগুলো বন্ধ করার জন্য আপনি স্টার্ট আপে যাবেন, এখান থেকে আপনি দেখতে পারবেন সফটওয়্যারগুলোর নাম এবং এখানে স্ট্যাটাস আপনি দেখতে পারবেন যে ডিসেবল করা আছে না অ্যানেবল করা আছে। আমি যেগুলো ডিসেবল করে রেখেছি সেগুলো ডিসেবল অবস্থায় আছে, আর যেগুলো অ্যানেবল করা আছে সেগুলো তো অ্যানেবল করা আছেই। এখান থেকে দেখতে পারবেন যে কোন সফটওয়্যারটা আপনাকে ইম্প্যাক্ট বেশি করতেছে স্টার্ট আপে। ধরেন গুগল ক্রোম এখানে হাই যেহেতু আছে, সো এইটা যদি আমি বন্ধ করে দিই বা ডিসেবল করে দিই তাহলে কিন্তু স্টার্ট আপ ইম্প্যাক্টটা একটু কমে যাবে। তো এইভাবে আপনি ডিসেবল করতে পারেন। যেমন যে অভ্র আমি এখানে ডিসেবল করে রেখেছি, কারণ অভ্রটা কম্পিউটার চালু করার পরে অভ্র সফটওয়্যারটা কিন্তু আপনারা যারা ইউজ করেছেন জানেন যে অভ্র সফটওয়্যারটি ওপেন হয় বা স্ক্রিনে অভ্রর একটা আইকন চলে আসে। ওইটা না আসা পর্যন্ত কিন্তু কম্পিউটারে কাজ কিন্তু করা যায় না, কারণ কাজ করতে গেলে একটু সমস্যা হয়, একটু হ্যাং করে। তো এর জন্য আমি ওটা ডিসেবল করে রেখেছি, যার ফলে কম্পিউটার চালু করার পরে ওই সমস্যাটা আর হচ্ছে না। এবং যখন আমার অভ্র ইউজ করার প্রয়োজন হবে জাস্ট আমি এখানে আসবো, দেন অভ্র লিখে সার্চ করব, দেন অভ্রতে ক্লিক করব, তাহলে এই যে অভ্র চলে আসবে। তো এইভাবে আপনি খুব সহজেই স্টার্ট আপ সফটওয়্যারগুলো ডিসেবল করতে পারেন বা অ্যানেবল করতে পারেন। ধরেন এটা যদি আমি অ্যানেবল করতে চাই তাহলে এটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে অ্যানেবল করতে পারি, অথবা এখান থেকে অ্যানেবল করে দিতে পারি। আবার ডিসেবল করতে চাইলে ওটা সিলেক্ট করে জাস্ট ডিসেবলে ক্লিক করব, তাহলে ওইটা ডিসেবল হয়ে যাবে। এর ফলে আমার স্টার্ট আপ টাইমটাও অনেকটা কমে যাবে এবং আমার কম্পিউটারটা কিন্তু স্লো হবে না। আমার যখন ওই সফটওয়্যারটি প্রয়োজন হবে জাস্ট আমি স্টার্ট মেনুতে গিয়ে আমি সেই সফটওয়্যারটি ওপেন করে নিব, ইউজ করব। তো এইভাবে আপনি খুব সহজে আপনার কম্পিউটারের পারফরমেন্স একটু হলেও বৃদ্ধি করতে পারবেন এবং আপনার কোন সফটওয়্যারটা আপনার সিপিইউ বেশি ব্যবহার করছে, র্যাম বেশি ব্যবহার করছে, সেটি আপনি এই ওয়ের মাধ্যমে জানতে পারবেন এবং আপনি সেগুলার বন্ধ করতে পারবেন বা আপনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। আপনার কোনো সফটওয়্যারটা যদি বেশি এরকম সমস্যা করে, সেই ক্ষেত্রে যদি সেই সফটওয়্যারটি প্রয়োজন না হয়, সেই ক্ষেত্রে আপনি সেই সফটওয়্যারটি কিন্তু আনইনস্টলও করে ফেলতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না এবং আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। আমাদের সাথে ফেসবুক, ইউটিউব এবং ডেইলি মোশনে কানেক্টেড থাকবেন। ভিজিট করবেন আমাদের ওয়েবসাইট www.passionforlearn.info। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জ্ঞানময় পৃথিবীতে সবসময় থাকবেন কৌতূহলী।